আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফারিহা বরাবর মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল ফারিহাস গ্যালারি থেকে। আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমার শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই 150 বছরের ইতিহাস, কোথা থেকে ইডেন মহিলা কলেজের শুরু এবং কোথায় পর্যন্ত আজকে পৌঁছেছে সেই সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেব। ইডেন মহিলা কলেজ এই নামটির সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীর আবেগ, ভালোবাসা, স্বপ্ন এবং স্মৃতি। এই প্রতিষ্ঠান যেমন স্বনামধন্য, তেমনি এর রয়েছে 150 বছরেরও পুরানো গৌরবময় ইতিহাস। চলুন আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেই সেই গৌরবময় ইতিহাসের কিছু অংশ। আর অবশ্যই ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের এই ইডেন মহিলা কলেজের যাত্রা শুরু হয় 1873 সালে ঢাকার ফরাজগঞ্জে একটি স্কুল হিসেবে। পরবর্তীতে 1878 সালে স্কুলটি অন্য একটি মেয়েদের স্কুলের সাথে যুক্ত হয়ে ঢাকা ফিমেল স্কুল নামে পরিচালিত হতে থাকে। বাংলার গভর্নর স্যার আশলি ইডেনের নাম অনুসারে স্কুলটির নামকরণ করা হয় ইডেন গার্লস স্কুল। এটি ছিল তখনকার সময় মেয়েদের প্রথম স্কুল। পরবর্তীতে 1958 সালে ইডেন কলেজ এবং কামরুন্নেসা স্কুলের কলেজ শাখা মিলিত হয়ে বকশীবাজারে যাত্রা শুরু করে। বর্তমানে যেই ক্যাম্পাসটিকে আমরা বেগম বদরুন্নেসা মহিলা কলেজ হিসেবে চিনি, ঠিক সেই জায়গাটায়। তাহলে কলেজ হিসেবে ইডেন যাত্রা শুরু করে 1958 সালে এবং আজিমপুরের বর্তমান যেই ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি প্রতিষ্ঠা করা হয় 18 একর জমির উপরে 1962 সালে। এবং 1963 সাল থেকে ইডেন মহিলা কলেজ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। সেই থেকে শুরু করে এই 18 একর জায়গা আমাদের মেয়েদের ভালোবাসার জায়গা, স্বপ্ন পূরণের জায়গা, হাজারো স্মৃতির মিলন স্থান। এই কলেজে কি নেই? এই কলেজের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। পাশাপাশি বর্তমান সময়ে আপনি পাবেন শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল ধরনের সুযোগ সুবিধা। ইডেন মানে স্বর্গ, এটা আমরা অনেকেই জানি। এই ইডেনের পিছনে একটি ইতিহাস রয়েছে। এক সময় মনে করা হতো, আমরা জানি যে এটি একটি মহিলা কলেজ, এক সময় মনে করা হতো যে এখানে যদি পুরুষ, মহিলা বা ছেলে মেয়ে কোএডুকেশনের ব্যবস্থা করা হয় তাহলে এর পরিবেশ নষ্ট হবে। সেই কথা চিন্তা করেই নাকি এই কলেজে শুধুমাত্র মেয়েদের জন্য অধ্যয়নের ব্যবস্থা করা হয়। এখন একটু বর্তমানে আসা যাক। পূর্বে ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক দুটি ক্ষেত্রেই শিক্ষা দান কার্যক্রম চালু থাকলেও বর্তমানে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্স, অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এখান থেকে অর্জন করা সম্ভব। এবং বর্তমানে এখানে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্স বিষয়ে অধ্যয়ন করা সম্ভব। ডিগ্রির ব্যবস্থা এখন আর নেই। বর্তমানে ইডেন মহিলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ, অর্থাৎ এই বিষয়ে শিক্ষা কম এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। 2017 সালের ফেব্রুয়ারি মাসে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। অধিভুক্তি লাভের ফলে কি কি সুবিধা আপনারা পাবেন সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। তবে সেখানে একটি বিষয় আমার বলা হয়নি, সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। এখন আপনি বর্তমানে ইডেন মহিলা কলেজে অনার্স করার ক্ষেত্রে আপনার পছন্দ মতো বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন, যে কোনো ভার্সনেই পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ প্রশ্ন আপনার দুটি ভার্সনেই দেওয়া থাকবে, আপনি আপনার পছন্দ মতো বাংলা অথবা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে পারবেন। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে শুধুমাত্র বাংলায় পড়তে হয়, সেখানে অবশ্যই বাংলা ইংলিশ দুটি চয়েস থাকা খুবই ভালো একটি বিষয় এবং আপনি চাইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ইংলিশে পরীক্ষা দিতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হবে না। 1873 সাল থেকে 2023, 150টি বছর, খুবই লম্বা একটি সময়। এই লম্বা সময়ের ব্যবধানে অসংখ্য চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকে আমাদের ইডেন মহিলা কলেজ একটি স্বনামধন্য এবং সর্বমহলে পরিচিত একটি স্বনামধন্য কলেজ। এটি খুবই আমাদের জন্য গর্বের একটি বিষয়। ইডেন মহিলা কলেজে রয়েছে আবাসিক হলের সুব্যবস্থা এবং কলেজ বাসের সুব্যবস্থা। আমাদের প্রত্যেকটি ইডেনিয়ানের একটিই কামনা, ইডেন মহিলা কলেজ এভাবেই গৌরবে, ঐতিহ্যে এবং সাফল্যে আরও অনেক অনেক বছর এগিয়ে যাক এবং এই কলেজের মাধ্যমে পূর্ণতা পাক হাজারো মেয়ের স্বপ্ন এবং ভবিষ্যৎ। সুদীর্ঘ 150 বছরের
গৌরবময় ইতিহাস আজকে আমাদেরকে দিয়েছে সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ। আজকের ভিডিও এতটুকুই। ইডেনিয়ান হলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আশা করব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।